নমস্কার। এই যে ধরুন আমাদের বাড়িতে প্লাস্টার কিন্তু হয়ে গেছে। এবার প্লাস্টার করার পরে সবচেয়ে যেটা মজাদার বিষয় যে আমাদের বাড়িতে টাইলস আমরা লাগাবোই, তাহলেই কিন্তু আমাদের বাড়িটা একটা লাক্সারি ফিনিশ আসবে। কারণ টাইল ছাড়া কিন্তু ঘরের সৌন্দর্যটা মোটেই আসে না। এবার আমার প্রশ্নটা এখানে, যদি আমরা আমাদের বাড়িতে টাইলস বসাই, সেক্ষেত্রে বাজারে 3 ধরনের টাইলস কিন্তু আমরা পেয়ে থাকি। প্রথমত হচ্ছে গ্রানাইট, দ্বিতীয় হচ্ছে মার্বেল, আর তৃতীয় হচ্ছে টাইলস। এখন প্রশ্নটা এখানে যে বাড়িতে আমরা যদি গ্রানাইট বা মার্বেল বা টাইলস কোনটা বসালে সবচেয়ে বেশি ভালো হবে, আমাদের বাজেটের মধ্যে কার কিরকম খরচা হয়, এই নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব। প্রথমে আপনাকে বলি, প্রথমে যদি আমরা আসি গ্রানাইট নিয়ে, দেখুন আপনাকে একটা কথা বলে রাখি, বাড়িতে আপনি আপনার যদি এক কথায় টাকা পয়সা বেশি থাকে আর আপনি আপনার বাড়িটার যে মেঝোটা আছে সেটাকে দীর্ঘস্থায়ী লং লাস্টিং করার জন্য আপনাকে বসাতে হবে গ্রানাইট। কারণ গ্রানাইটের বিকল্প ভাই কিন্তু আর কিছু হয় না। এবার প্রশ্নটা হলো যে গ্রানাইট যদি আমরা বসাই টাইলস বা মার্বেলকে বাদ দিয়ে, তাহলে গ্রানাইটের কিছু খারাপ দিক আছে, আবার কিছু ভালো দিকও আছে। মানে অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজের কথাই যদি আমরা বলি যে এর প্রথমত উপকারগুলি কি কি পারবো, প্রথমত হচ্ছে এটি সব থেকে বেশি হার্ড ম্যাটেরিয়াল। এক কথায় বলতে গেলে টাইলস কিংবা মার্বেলের থেকে বেশি স্ট্রং আর মজবুত যদি হয় তাহলে কিন্তু ভাই এই গ্রানাইট হয়। দ্বিতীয় কথা হচ্ছে এই গ্রানাইটের উপরে কি হয় যে আপনি যদি কোনো ভারী জিনিস রাখেন বা প্রেসার দেন বা ফেলে দেন, সেক্ষেত্রে ওই গ্রানাইটটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে মার্বেল বা টাইলস কিন্তু ক্র্যাকস বা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। ভারী লোড পড়লেও গ্রানাইটটা আপনার সহনশীলতা হয়ে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কেমিক্যাল রেজিস্ট, ধরুন যে আপনার যে ওই যে গ্রানাইটটা বসার পরে তার উপরে গ্রিস কিংবা আদার্স কোনো কেমিক্যাল অ্যাসিডের মতো যদি ওই গ্রানাইটের উপর পড়ে, তাহলে কি হয় ওটাতে কিন্তু খুব সহজেই পরিষ্কার করানো যায়। যেরকম যে আপনার যদি টাইলস কিংবা আপনার মার্বেল থাকে, ওগুলাতে কিন্তু ওয়াটার রেজিস্ট থাকে, জলটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারে। কিন্তু গ্রানাইট কিন্তু সেক্ষেত্রে করে না, খুব সহজেই কিন্তু ওটাতে ভালো পরিষ্কার আমরা করতে পারি। এবার এর কিছু খারাপ দিকেও আছে। খারাপ দিক বলতে গেলে ধরুন যে এর এক কথায় খরচাটা বেশি তুলনামূলক টাইলস কিংবা মার্বেলের থেকে। খরচা বলতে প্রতি স্কোয়ার ফিটের জন্য 120 টাকা প্রতি স্কোয়ার ফিট হিসাবে কিন্তু আপনার খরচা হতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে গ্রানাইট কেনার সময় অনেক মানুষ কিন্তু ঠকে যায়। ঠকে কিরকম যায় যে আপনি গ্রানাইটের সেটগুলো যে আপনার দোকানে বসা থাকে সেগুলোর মধ্যে কি করে, অনেক সময়ে তারা কোটিং করে দেয়, চকচকা দেখার জন্য কোটিং করে দেয়। কিন্তু পরবর্তীকালে কি হয়, ওটা বাড়িতে নিয়ে আসে ইনস্টল করার পরে ওটা কিছুদিন পর ফেড হয়ে যায় আর কি, ঠিক আছে। এই জন্যই গ্রানাইট কেনার সময় সব সময় অর্গানিক ন্যাচারাল গ্রানাইটটা দেখে শুনে আপনারা কিনবেন। খুব চকচকা দেখে পলিশ করা গ্রানাইট কিন্তু আপনারা কিনতে যাবেন না, ঠিক আছে। তারপরে হচ্ছে এক কথায় বলতে গেলে গ্রানাইট আপনার খুব হার্ড ম্যাটেরিয়াল। সেটাকে ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে যদি আপনারা বসাতে পারেন তাহলে অনেক দিন পর্যন্ত লাস্টিং করে আর কি। আপনার বাড়ি থেকে সবচেয়ে দামি কোয়ালিটির হচ্ছে আপনার গ্রানাইট। এরপরে যদি আমরা আসি মার্বেলে, দেখুন মার্বেল কিন্তু আমাদের পশ্চিম বাংলায় হোক বা গোটা ভারতের মধ্যে বেশিরভাগ মধ্যবিত্ত যে ফ্যামিলির মানুষগুলো আছে তারা কিন্তু এই মার্বেলটাকে বিশেষ করে ব্যবহার করে, তারা ঘরে মার্বেলটাকে বসায়। এর ফায়দা কি যে মার্বেল দেখতে কিন্তু অনেকটা সুন্দর এবং আকর্ষণীয় হয়, ঠিক আছে। তারপর এর খরচা কিন্তু অনেকটা কম আপনার গ্রানাইটের তুলনায়। গ্রানাইট যদি আপনার 120 টাকা স্কোয়ার ফিট হয়, তাহলে সেক্ষেত্রে মার্বেল বসাতে একটা নর্মালি আপনাকে আইডিয়া দিতে পারে যে 80 থেকে 90 টাকা প্রতি স্কোয়ার ফিট হিসাবে আপনার কিন্তু মার্বেলের খরচা হতে পারে, ঠিক আছে।
খুব আকর্ষণীয় এবং লাস্টিংটাও কিন্তু, হ্যাঁ যদিও গ্রানাইটের তুলনায় এর লংজিভিটা একটু কম, কিন্তু অনেক দিন পর্যন্ত ভাই এগুলো লাস্টিং করে। এর কিছু খারাপ দিক আছে, আমি আগে বলেছি কিছু ভালো দিক থাকলেও কিছু খারাপ দিক থাকতে পারে। প্রথমত খারাপ দিক কি, মানে এটা স্ক্র্যাচ অনেক জায়গায় কিন্তু দেখা যায়। ওই যে আমি প্রথমে গ্রানাইটের কথা বললাম, গ্রানাইটে কিন্তু অল্প স্বল্প কিছু জিনিস পড়লে বা স্ক্র্যাচ করলে ওটা কিন্তু স্ক্র্যাচ দেখা যায় না, কিন্তু এই মার্বেলে কি হয়, একটু কিছু জিনিস লাগলে ওই স্পটটা কিন্তু মার্বেলে থেকে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে দেখতে কিন্তু দিনের পর দিন অনেকটা কিন্তু খারাপ লাগে। এই জন্যই মার্বেল যদি আপনারা বাড়িতে বসান তাহলে স্ক্র্যাচ যেন না আসে, সেই জিনিসটা কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে লো অ্যাসিড রেজিস্ট। তার মানে হচ্ছে ওই যে আমি বললাম যে আপনার মার্বেলের উপর যদি কোনো অ্যাসিড জাতীয় জিনিস বা কোনো গ্রিস জাতীয় জিনিস, কেমিক্যাল যদি ওই মার্বেলের উপরে পড়ে, তাহলে কি হবে, সেই দাগটা কিন্তু সহজে যায় না, অনেক সময় সেই দাগ কিন্তু থেকে যায়, কারণ মার্বেল ওয়াটারটাকে অ্যাবজর্ব করে নেয়। ওই যে আমি প্রথমে বললাম গ্রানাইটের কথা, গ্রানাইট কিন্তু জলকে অ্যাবজর্ব করতে পারে না বা কোনো কেমিক্যালকে অ্যাবজর্ব করতে পারে না, ঠিক আছে, কিন্তু মার্বেল ভাই জল বা কেমিক্যালকে অ্যাবজর্ব করে নিজের ভিতরে শোষার ক্ষমতা থাকে। এই জন্যই মার্বেলে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। যখনই মার্বেল বসাবেন সেই মার্বেলের উপর কখনোই গ্রিস বা অ্যাসিড জাতীয় জিনিস মানে ভুল করে যেন না পড়ে, না হলে কি হয় দেখতে কিন্তু অনেকটা বাজে হয়ে যায়। তারপর কি হয় যে যদিও আপনার মার্বেল গ্রানাইটের তুলনায় এর ডিউরেবিলিটিটা কম, কিন্তু কি হয় 5 থেকে 10 বছর ঠিকঠাক চলে, তারপর কিন্তু ধীরে ধীরে কি হয় ডাইলুট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, মানে দেখতে অনেকটা ফ্যাকাশে হয়ে যায়। প্রথম নতুন নতুন আপনাকে খুব ভালোই লাগবে, কিন্তু বছর যাওয়ার পরে পরে ধীরে ধীরে কিন্তু কি হয় মানে একটু দেখতে অনেকটা খারাপ হয়ে যায়, তারপর আপনার মেনটেন্সের একটা কিন্তু খরচ থেকে যায়। ঠিক আছে, এরপরে যদি আমরা আসি টাইলসের কথায়, যে টাইলস কিরকম বিষয়, দেখুন আপনাকে আগেই বলি, আপনার বাড়িতে যদি আপনারা লাক্সারি লুক নিয়ে আসতে চান তাহলে টাইলসটা আপনার জন্য একটা বেস্ট, কারণ খুব কম দামের মধ্যেই কিন্তু একটা টাইলস পাওয়া যায়। দ্বিতীয়ত খুব অল্প সময়ের মধ্যে অল্প লেবার দিয়েও কিন্তু টাইলসটাকে ইনস্টল করা যায়। যদিও আমরা দেখলাম যে গ্রানাইট 120 টাকা স্কয়ার ফিট, আপনার মার্বেল 80 থেকে 90 টাকা স্কয়ার ফিট, সেই জায়গায় টাইলস আপনারা 50 থেকে 60 টাকা প্রতি স্কয়ার ফিট খরচা করে ভালো আর সুন্দর আকর্ষণীয় টাইলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক প্যাটার্ন আপনারা টাইলসের কিন্তু পেয়ে যাবেন, মানে টাইলস তো যেই মানে মেশিনে তৈরি হয় সেখানে অনেক ধরনের প্যাটার্ন বা অনেক ডিজাইন আপনারা কিন্তু টাইলসের দেখতে পান। ঠিক আছে, এই জন্য টাইলসটা বর্তমানে খুব একটা আকর্ষণীয় জিনিস। এর টাইলসের খারাপ দিক যদি আমরা আসি, যে খারাপ দিকগুলো কি কি একটু আমরা জানি। দেখুন, টাইলস বসার পরে কিছু হালকা লোহার জিনিস পড়লে ওই টাইলসটা কি হয় যে মানে ভেঙে যায় বা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এর থেকে আপনার গ্রানাইট বা যেটা আমরা মার্বেলের কথা বললাম ওগুলো কিন্তু একটু টিকসই বেশি, যদিও এর খরচা টাইলসের কম হয়, সেক্ষেত্রে এই জায়গাটায় কিন্তু একটা সমস্যা তৈরি হয়। তারপরে 10 থেকে 15 বছর পর ধীরে ধীরে কি হয়, টাইলসের যে একটা মানে আকর্ষণীয় সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্যটা ধীরে 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 কিন্তু ফ্যাকসা হয়ে যায়। তাহলে আপনাকে আমি শেষবারে এটাই কথা বলতে চাই যে আপনার বাড়িতে ইকোনমি, প্রিমিয়াম আর লাক্সারি, মানে আপনার বাজেট যদি খুব অল্প পরিমাণে থাকে তাহলে আপনারা টাইলসের দিকে যেতে পারেন। টাইলস বসার পর এই বিষয়গুলো ধ্যান দেবেন যেন কোনো ভারী জিনিস বা আর কিছু জিনিস না পড়ে। দ্বিতীয়ত, যে আপনার বাজেট যদি মিডিয়াম রেঞ্জের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা মার্বেল পাথরটাকে কিন্তু আপনারা বসাতে পারেন। আর আপনারা যদি চান যে আমাদের টাকা পয়সার কোনো সেরকম অভাব নাই, একটা ভালো জিনিস আমরা অ্যাপ্লাই করব অনেক দিন পর্যন্ত লাস্টিং যেন করে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা গ্রানাইটটাকে ভাই ব্যবহার করতে পারেন, এতে কিন্তু কোনো সমস্যা তৈরি হয় না। হ্যাঁ, বর্তমানে কি হয় যে মানুষ একটা বাড়িতে যখন টাইলস বা পাথর বা গ্রানাইট বসায় সেক্ষেত্রে কি হয়, ধরুন যে রুমের মধ্যে কেউ আবার কি বসাবে, টাইলস বসালো, তারপর আপনার যে হলগুলো থাকে বা ডাইনিং গুলো থাকে সেগুলোতে মানুষ কি বসাচ্ছে, সেগুলো তো পাথর বসাচ্ছে, মার্বেল পাথর বসাচ্ছে। আবার যে আপনার কিচেনের সেট গুলো থাকে
স্ল্যাবগুলো থাকে, ওই স্ল্যাবগুলোতে বা স্টেয়ার জিনার যেগুলো থাকে সিঁড়ির, ওগুলোতে কিন্তু গ্রানাইটটা মানুষ বিশেষ করে ব্যবহার করছে। আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান।